আজকের ভিডিওতে আমি এই অসাধারণ সুন্দর ভাইরাল বেবি ফ্রকটি বানানো শেখাবো। আমি এখানে 12 ইঞ্চি মাপের দুটো কাপড়ের টুকরো নিয়েছি। ভিডিওতে দেখানো নিয়মে আমি কাপড়ের টুকরো দুটি ভাঁজ করে নেব। আমি যেহেতু এখানে 5 থেকে 6 বছর বাচ্চার জন্য জামাটি তৈরি করছি, তাই রাউন্ড ইয়োকের জন্য আমি 5.5 ইঞ্চি মাপ নিয়ে রাউন্ড করে টেনে নেব। উপরের অংশে গলার মাপ 2.5 ইঞ্চি নিয়ে রাউন্ড করে টেনে নেব। আমি যতটা সম্ভব সহজ করে জামাটি কাটিং করে দেখানোর চেষ্টা করছি। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা কত বছর বাচ্চার জন্য এই জামাটি তৈরি করতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আমার রাউন্ড ইয়োক কাটিং কমপ্লিট। এবার যে কোনো একদিকে আমি কাটিং করে নেব। এবার একটা পার্টের ভালো দিকের সাথে আরেকটা পার্টের ভালো দিক বসিয়ে ভিডিওতে দেখানো নিয়মে সেলাই করে নেব। এবার আমি মেশিনে সেলাই করে দেখাবো কিভাবে আমি এই রাউন্ড ইয়োক নেকটি তৈরি করব। প্রথমে ধীরে ধীরে সেলাই শুরু করুন। রাউন্ড অংশে সেলাই করার সময় কাপড়ে টান দেবেন না, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলে রাউন্ড শেপটা সুন্দর আসে। দেখতে হয়তো এই ডিজাইনটা খুব কঠিন লাগছে, কিন্তু সত্যি বলতে একবার নিজের হাতে বানিয়ে ফেললে বুঝতে পারবেন এটি ততটা কঠিন নয়। শুধু প্রতিটি ধাপ ভালোভাবে অনুসরণ করতে হবে। আমি চেষ্টা করছি প্রতিটি স্টেপ সহজভাবে দেখাতে, যাতে নতুনরা কোনো সমস্যা ছাড়াই শিখতে পারেন। তাই কোনো অংশ বাদ না দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি এখানে হুক লাগানোর জন্য উপরের অংশটি খোলা রেখেছি। এখানে আমি বডি পার্টের জন্য 28 ইঞ্চি চওড়া 23 ইঞ্চি লম্বা দুটো কাপড়ের টুকরো নিয়েছি। এবার 2.5 ইঞ্চি মাপ নিয়ে দুদিকের আর্মহোল কাটিং করে নেব। আপনারা যদি এই ডিজাইনটি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। কোনো স্টেপে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে লিখে যাবেন। এখানে হাতার জন্য আমি 22 ইঞ্চি লম্বা 4 ইঞ্চি চওড়া দুটো কাপড়ের টুকরো নিয়েছি। এবার ভিডিওতে দেখানো নিয়মে কাপড়ের টুকরো দুটি ভাঁজ করে আর্মহোলের মাপ বসিয়ে কাটিং করে নেব। আমার আগে তৈরি করে রাখা রাউন্ড ইয়োক নেকটি দুই ভাঁজে ভাঁজ করে মাঝ বরাবর আর এক ভাঁজ দিয়ে কাঁধ থেকে আর্মহোলের জন্য 3.5 ইঞ্চি মাপ নিয়ে ভিডিওতে দেখানো নিয়মে মার্ক করে নেব। এবার বডি পার্ট দুটিতে ছোট ছোট করে কুচি করে নেব। কুচিগুলো এমনভাবে করে নেব যাতে সবগুলো কুচির মাপই সমান থাকে। বডি পার্ট দুটির কুচি কমপ্লিট হয়ে গেলে আগে কেটে রাখা হাতার আর্মহোলের সঙ্গে বডি পার্টের আর্মহোল মিলিয়ে ভিডিওতে দেখানো নিয়মে সেলাই করে নেব। আমি সবসময় চেষ্টা করি এমনভাবে দেখাতে যাতে নতুনরাও খুব সহজভাবে শিখতে পারেন, তাই দয়া করে প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে দেখুন। অনেক সময় ছোট একটি কৌশলও পুরো কাজকে অনেক সহজ করে দেয়। চলুন এবার মেশিনে সেলাই করে দেখাচ্ছি। এই ধরনের ডিজাইনে তাড়াহুড়ো না করে ধীরে কাজ করাই গুরুত্বপূর্ণ, কারণ একটি সুন্দর ফিনিশিং পুরো ড্রেসের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয়। আপনারা যদি আমার সঙ্গে ধাপে ধাপে কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই ড্রেসটি বানিয়ে নিতে পারবেন। কোনো ধাপে বুঝতে অসুবিধা হলে ভিডিওটি একটু পিছিয়ে আবার দেখুন। কয়েকবার দেখলেই পুরো প্রসেসটা পরিষ্কার হয়ে যাবে। আমিও আগে যখন পারতাম না, আমিও সেম একই নিয়ম ফলো করতাম। এখন আমরা রাউন্ড ইয়োকটি বডি পার্টের সাথে সেট করব। প্রথমে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইয়োকটি সঠিকভাবে বসাতে হবে। রাউন্ড ইয়োকে যে 3.5 ইঞ্চি দাগ করে নিয়েছি সেই দাগের সঙ্গে বডি পার্ট মিলিয়ে নিব। হাতায় এরকম ছোট ছোট করে কুচি করে নেব, প্রতিটা কুচি যেন সমান হয়। এবার ভিডিওতে দেখানো নিয়মে হাতার পার্ট ইয়োকের পার্ট বসিয়ে সেলাই করে নেব। মেশিনে সেলাই করার সময় ধীরে ধীরে কাপড় এগিয়ে নেব। আস্তে আস্তে সেলাই করলে রাউন্ড শেপটি অনেক সুন্দর থাকবে আর ফিনিশিংও পরিষ্কার হবে। অনেকে এই জায়গায় সরাসরি মেশিনে সেলাই শুরু করে দেন, কিন্তু আমি সবসময় আগে হাত দিয়ে সেট করে নিতে পছন্দ করি। এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, আর কোথাও যদি এদিক ওদিক কম বেশি থাকে তাহলে সহজেই ঠিক করে নেওয়া যায়। আমি প্রথমে বডি পার্টের সাথে ইয়োকের পার্ট সেট করে নিয়েছি। এবার আমি হাতার পার্টে ছোট ছোট করে কুচি করে নেব। এমনভাবে কুচি করব যেন প্রতিটা কুচির মাপই সমান থাকে, ছোট বড় যেন না হয়, না হলে জামার ফিনিশিং নষ্ট হয়ে যাবে। এই হাতার পার্ট কুচি করা হয়ে গেলে আমি আরেকটি হাতার পার্টও সেম একইভাবে কুচি করে নেব। আমার রাউন্ড ইয়োকটি সুন্দরভাবে বসানো হয়ে গেছে। এবার রাউন্ড ইয়োকের চারপাশে সুন্দরভাবে লেস লাগিয়ে নেব। লেস লাগানোর সময় চেষ্টা করবেন যেন কোথাও ভাঁজ না পড়ে এবং পুরো রাউন্ড অংশে সমানভাবে বসে। এই ছোট্ট একটি কাজেই ড্রেসের সৌন্দর্য আরো অনেক বাড়িয়ে দেয়। লেস লাগানো হয়ে গেলে এবার ড্রেসের দুই পাশে সাইড সেলাই করে নেব। সাইড সেলাই করার সময় একবার ভালো করে দেখে নেব সামনের এবং পিছনের অংশ ভালো করে মিলেছে কিনা। সাইড সেলাই ঠিকঠাক হলে ড্রেসটির শেপ আরো সুন্দরভাবে ফুটে ওঠে। এখন প্রায় পুরো ড্রেসের কাজ শেষের দিকে, শুধু নিচের ঘেরটি সেলাই করা বাকি। নিচের ঘেরটি ডাবল ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই করে নেব।
যাতে ড্রেসটির ফিনিশিং আরো পরিষ্কার এবং পরিপাটি হয়। ঘের সেলাইয়ের সময় কাপড়টি সমানভাবে ভাঁজ করবেন, তাহলে জামাটি দেখতে সুন্দর হবে। এমন আরো সহজ ও সুন্দর বেবি ফ্রকের কাটিং ও সেলাই ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।